আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে। ও মা আমার প্রাণে বাজাই বাঁশি, সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে। ও মা আমার প্রাণে বাজাই বাঁশি। ও মা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে মরি হাই হাই রে। ও মা অঘ্রাণে তোর ভরা খেতে আমি কি দেখেছি মধুর হাসি, সোনার বাংলা। কি শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আসল বিছায়েছ নদীর কুলে কুলে। কি আসল বিছায়েছ বটের মূলে, নদীর কুলে কুলে। মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো, মরি হাই হাই রে। মা তোর বদন খানি মলিন হলে, ও মা আমি নয়ন জলে ভাসি, সোনার বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানগুলি এডিটিং এবং পরিচালনা করছেন। শুরুতেই আজ 14 মার্চ 2025 www.dailynewsstar.com ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের অনলাইন নিউজ পোর্টাল। দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের গ্রুপের আর কি এই যে নিউজ স্টার ভবন, গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল ছাপাখানা, www.dailynewsstar.com রাষ্ট্রসংঘ নয়া নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল এবং আমাদের এই নিউজ স্টার গ্রুপের বাংলার 21 সহজে সংবাদপত্রগুলি দি ডেইলি নিউজ স্টার, উইকলি যশোর টাইমস, দৈনিক সবার আগে, দৈনিক বেনাপোল, সাপ্তাহিক বাংলার 21, সাপ্তাহিক 21-এ আবেদিত, যেটা 2017 সাল থেকে আর কি, ফোর্টনাইটলি রাজস্ব সংবাদ। শুরুতেই আজ আমার এখানে একটি উপস্থাপনা, অন্তর্বর্তী সরকার, ছাত্র জনতা সরকার 2024-এর পর হতে এই পর্যন্ত দফায় দফায় সংবাদপত্র এখন আর নাই, ইলেকট্রনিক মিডিয়া বা অন্যান্য যে সংবাদপত্রগুলো আছে এগুলো সব দখল করে নিয়েছে জামাত ইসলাম সমর্থিত শিবির এবং জামাতের যুব সংগঠন বিটিভি, বিটিভি ওয়ার্ল্ড, বিটিভি চট্টগ্রাম সহ। বিটিভিতে এখন আর ওই যে নিয়মতান্ত্রিক আমাদের যে জাতীয় সঙ্গীত অনুষ্ঠান পরিচালনা কোনো শিডিউলটাই নাই। এখানটায় ওই যে এবি পার্টির, যেটা জামাত ইসলামের বি টিম আর কি, এবি পার্টির অ্যাব্রিভিয়েশন কি হয় আমি জানি না। এই যে এখন যিনি এই প্রসিকিউটর আর কি, তাজুল ইসলাম এবং মুজিবুর রহমান মঞ্জু, আমরা 80-র দশকে যখন লেখাপড়া করেছি, এরা আমাদের অনেক জুনিয়র। এরাই কিন্তু সেই রক্কাটা শিরকাটা আর কি, এরাই আর কি আমাদের জাতীয় যে গণমাধ্যম বিটিভি, বিটিভি ওয়ার্ল্ড এবং সংবাদপত্র আর কি, এই সকল সংবাদপত্রগুলো এরা দখল করে নিয়েছে। টার্গেট হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় সরকার যতদিন থাকবেন এনারাও ততদিন এই কাজটা করবেন। আমি আর এটা সহ্য করতে কেন পাচ্ছি না। আমার এখানেই আর কি 7 আগস্ট এই যে জামাত ইসলাম আরামবাগের এই আব্দুল হামিদের নেতৃত্বে আমার এক ভাড়াটিয়ারের স্ত্রীকে তো কিডন্যাপ করে নিয়ে যায়, আমাকেও আর কি এখানে মেরে ফেলবে। আমি জয় বাংলা কেন বলি,
আমি এইটা কেন এই জায়গাটায় মুক্তিযুদ্ধ করেছি, ইত্যাদি ইত্যাদি। আমি আমার পরিস্থিতিটা বলে আমি এখানে কয়েকটি উপস্থাপনা করব। অক্টোবর মাস হতে যখন মাননীয় উচ্চতর আদালত হতে আদিষ্ট হলাম, মুক্তিযোদ্ধাদের নিয়ে মন্তব্য নয় এবং 18 কোটি জনগণের সাংবিধানিকভাবে ধর্মীয় মূল্যবোধের ওপরে তার ইচ্ছার প্রকাশটা সে যে কোনোভাবেই ঘটাইতে পারে। এতে করে যদি সেই তার কোনো ছবি ভালো লাগে, এ দেশের জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালো লাগে, এই রকম ভাবে বলে নাই আর কি, কার ছবি কোথায় রাখবে, কিভাবে করবে, 18 কোটি জনগণের যেরকম ব্যাপার, এটা নিয়েও কোনো মন্তব্য নাই। আমি এম শাহজাহান আলী গোলদার, 1971 সালে রণাঙ্গনের 265 দিনের রণাঙ্গনের মুক্তিযোদ্ধা। এম শাহজাহান আলী গোলদার, MFF শ্রেষ্ঠ। আমাকে এই যে MFF অর্থাৎ মাইনর ফ্রিডম ফাইটার, এই যে আমার ওই যে বাচ্চা মুক্তিযোদ্ধা গ্রুপের আর কি, আমি এখানটায় যুদ্ধ করতে যেয়ে এই যে শব্দ দূষণে আমার এই বাম কানটা নষ্ট, এখনো নষ্ট। তো সেই মেজর মঞ্জু সাহেবেরই আর কি রণাঙ্গন, বনগা, বেনাপোল, এই যে ল্যান্ড ট্যাঙ্কার গুলো যে জায়গাটা দিয়ে ঢোকে, এই জায়গাটাই আমার নানার, এখন আমাদের আর কি। তো সেই আমার সৌভাগ্য যে বেনাপোল সিটির, গোলদা সিটিতে আমার বাড়ি হওয়ার সুবাদেই এই মুক্তিযুদ্ধটা রণাঙ্গনে করতে পেরেছি। যে কারণে আমার পিতা মরহুম হাজী মধু গোলদারও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ছিলেন, আমার মাতা মরহুমা হাজী বেগম খায়রুন্নিসা মুক্তিযোদ্ধা ছিলেন। তো আমার ওই যে এখানটাই আজ যে ছবি দেখছেন, ভারতীয় নিবন্ধিত সনদ, বাংলাদেশে আসার পরে প্রত্যাগত সনদ। আমরা 22 ফেব্রুয়ারি 1972 পর্যন্ত ভারতে ছিলাম আর কি। তো অনেক কিছুর পরে আর কি এখন যেহেতু দেখতেছি আর কি রাষ্ট্রের এই যে অরাজক অবস্থার মধ্য দিয়ে আর কি, রাষ্ট্রপতি আছে কি নাই, এটা তো সেই রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতিকে তাড়িয়ে দেওয়ার জন্য যখন ছাত্ররা আন্দোলন করলেন, তারপরের থেকে রাষ্ট্রপতি আছে কি নাই কোনো স্টেটমেন্ট, কোনো খোঁজ খবর, কোনো কিছুই এদেশের নাই। মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় একজন ভালো মানুষ, তার এই ভালো মানুষের সুযোগটা নিয়ে আর কি ইতিমধ্যে কিন্তু জামাত ইসলামের এই যে সভাপতি শফিকুর রহমানকে, নাও উই আর আন্ডার 18 crore পিপুল অ্যান্ড বাংলাদেশ স্টেট, উই আর আন্ডার মার্শাল ল, সামরিক আইন প্রধান বলেই দিয়েছেন। কিন্তু এখন কোনো মিটিং সিটিং ইত্যাদির কোনো কিছুরই অবকাশ নাই। আমরা একটি সুষ্ঠু সুন্দর ভোট করে দিয়ে ব্যারাকে ফেরত যাব, এইটাই আপনাদের শেষবার বা বলে দেওয়ার। এরপরে কি হবে জানি না। তারপরেও এই জামাতে ইসলাম এর কোনোটাই কর্ণপাত করছে না। এরপরে জামাতে ইসলাম, এই শফিকুর রহমান এখন ধর্মীয় মূল্যবোধের ওপরে হাত দিয়েছে, বলছে আর কি এই যে ধর্ষণ বিশ্ব মানবতার ওপরে ছুরিকাঘাত। তার মানে এরা আমাদেরকে ভীতি প্রদর্শন করা হচ্ছে। আমি 18 কোটি জনগণের একজন, যেমন আমি একজন মুক্তিযোদ্ধা, আমার পরিচিতি 1971 সালের রণাঙ্গনের আমি একজন এই যে মাইনর ফ্রিডম ফাইটার এম শাহজাহান আলী গোলদার, MFF শ্রেষ্ঠ, সেক্টর 8 সেক্টর কমান্ডার ছিলেন শেষ অংশ মেজর মঞ্জুর রহমান। মেজর মঞ্জুর রহমানের নেতৃত্বেই আর কি সরাসরি আমি মুক্তিযুদ্ধটা করেছি এবং মেজর মঞ্জুর রহমান আর কি বঙ্গবন্ধুর কাছে তার অস্ত্রপাতি সহ সমর্পিত হন এপ্রিল 1972। আমরা ভারত থেকে বাংলাদেশে আসি ফেব্রুয়ারি 1972। কারণ যখন ওই গোলদাস সিটিতে আমরা আসলাম, বনগা বেনাপোল যেটা রোড ধরে আর কি স্লোগান দিতে দিতে, জয় বাংলা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এসে দেখি আমাদের বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দিয়েছে। তখন আমরা ইন্ডিয়াতেই ছিলাম ফেব্রুয়ারি 22, 72 পর্যন্ত। তো সেই রাত্রেবেলা ভারতে ঘুমাইতাম, দিনের বেলায় বাংলাদেশে মুক্ত অঞ্চলে এসে যুদ্ধটা করতাম। অতঃপর আমি 1987 সালে এই যে সামরিক সরকার এরশাদ চলাকালীন আর কি আমি একটা সংগঠন করি গবেষণামূলক, ডেমোক্রেটিক বাংলাদেশ, গণতন্ত্র, ভোট, নির্বাচন, ফ্যাসিজম, নাৎসিবাদ ইত্যাদির ওপরে রাষ্ট্রবিজ্ঞান পড়ার সময় আমার ক্রেডিটটাও ছিল। তারপরে তো যাই হোক আর কি আমি সেই 1977 সালের জিয়াউর রহমান সাহেব যে পাবলিক কনসেনসাসে ইয়েস নো ভোট দিয়েছিল, আমি পুলিং এজেন্ট ছিলাম। পুলিং এজেন্ট হিসাবে ডিউটিটা করা লাগে নাই। 11টার সময় টিয়ার গ্যাস ওই আমাদের বেনাপোল হাই স্কুল কেন্দ্রে এবং মারামারি গন্ডগোল, অতপর তো পালাই। কিন্তু ওই যে পলাশ হোটেলের যে বিরিয়ানির টোকেন এবং নগদ 50 টাকা, ওই পলাশ হোটেলের বিরিয়ানিটাও আর খাওয়া হয় নাই, এই যে 50 টাকাটাও আর আমি ওই সেই জিয়াউর রহমানের যারা
আমাকে হানা ভোটের জন্য পোলিং এজেন্ট হিসেবে টাকা দিয়েছিল, এইটাও আর ফেরত দিতে পারি না। তো যাই হোক, এই সেই ইয়েস নো ভোট, অতপর আর কি আমি ডেমোক্রেটিক বাংলাদেশ, তারপরে আর কি 1996 সালে আওয়ামী বিদ্রোহী হয়ে আর কি এই যে বিএনপি আমলের যে ভোট আর কি 15ই ফেব্রুয়ারি 1996, গণতন্ত্র, ফ্যাসিজম, এই যে নাৎসিবাদ, এই নৈরাজ্য, ধর্মীয় মূল্যবোধ, গণতন্ত্র, ভোটাভুটি ইত্যাদি রক্ষার্থে আর কি আমি 1996 সালের 15ই ফেব্রুয়ারি নির্বাচন করি। কিন্তু ওই নির্বাচনেও বৈষম্য হয়েছিল। কনস্টিটিউয়েন্সি ন্যাশনাল 85, যশোর 1, বেনাপোল সারসা হতে আমি নির্বাচন করি। কিন্তু আমার ওখানটায় আমার প্রতীক ছিল টেবিল। আমি এই যে 17,900 ভোট পাই এবং মফিকুল হাসান তৃপ্তিকে 2 দিন পরে ঘোষণা করা হয় 18,100 ভোটের বিনিময়ে এই যে ধানের শীষ প্রতীক থেকে। সেই সংসদটা টিকে ছিল 14 দিন আর কি। অতপর আর কি আমি 2008, 14, 18, 24 স্বতন্ত্র হিসেবে আমি নির্বাচনের চেষ্টা করি। কিন্তু তৎকালীন বৈষম্য নির্বাচন কমিশন আমার 1% ভোট না থাকার কারণে আমার এই যে নমিনেশন বাদ করে। 2023 সালে বাংলাদেশের 18 কোটি জনগণের পক্ষ হতে আমি এই যে রাষ্ট্রপতি পদের জন্য পদপ্রার্থী হই। কিন্তু তৎকালীন বৈষম্য নির্বাচন কমিশন জাতীয় আমাকে আর কি রাষ্ট্রপতি পদে নির্বাচন করার জন্য মনোনয়ন ফর্ম দেয় নাই আর কি। আগামী এই যে ছাত্র জনতার আন্দোলনে আমি নিজে আমার চ্যানেল থেকে 10টি প্রোগ্রাম করেছি। আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার নাতি ছেলে, আমরা সকলেই এই যে ছাত্র জনতার সাথেই আর কি আন্দোলনের সাথে ছিলাম, এখনো আছি। তারপরেও তৃতীয় পক্ষ আমার এই সম্পদ, আমার এই বাড়ি যশোর নিবাসটা এখন দি নিউজ স্টার ভবন আমার ছেলেকে দিয়ে দিয়েছে। আমাকে মেরে ফেলে দলিল লিখে নিয়ে আসে, আমাকে উচ্ছেদ করে এখান থেকে তারা বের করে দিবে। ইতিমধ্যে তো আমার যেটা গোলদাস সিটি বেনাপোল, ওখানটায় আর কি 5 আগস্ট বোম মারা হয় আমি মুক্তিযোদ্ধা বলে। যাই হোক আর কি, এরপরে অতপর আর কি সেই জায়গার থেকে আমি তখন আমার এইটা লিখে দেওয়ার পরে আমি সেই ফেব্রুয়ারি মাস আর কি এই 18 কোটি জনগণের পক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি পদের জন্য পদপ্রার্থী হওয়ার চেষ্টা করি। কিন্তু বৈষম্য নির্বাচন কমিশন আমাকে নমিনেশন দেয়নি। আগামী যে নির্বাচনটা আসছে, এই যে 13তম জাতীয় সংসদ নির্বাচন, এখানটাও আর কি আমার এই যে ডেমোক্রেটিক বাংলাদেশ ইতিমধ্যে তো নির্বাচন কমিশন ঘোষণা দিয়েছেন নতুন রাজনৈতিক দল গঠন মর্মে সহজ শর্ত দিয়েছে। তো যেহেতু আমি সেই 1977 সাল থেকে গণতন্ত্রের জন্য যুদ্ধটা করে যাচ্ছি, এরশাদ তাড়ানো আন্দোলনেও আমার সংগঠন ডেমোক্রেটিক বাংলাদেশ, আমি তখন আহ্বায়ক ছিলাম 1987 সালে, বর্তমানে আমি প্রেসিডেন্ট ডেমোক্রেটিক বাংলাদেশ। আমি আমার এই ডেমোক্রেটিক বাংলাদেশ আমি নিবন্ধনের জন্য কাগজপত্র জমা দিব। আমার কমিটি আছে চলমান। আমার এই যে যশোর নিবাস ভবনেই আর কি কেন্দ্রীয় কার্যালয়, সারা বাংলাদেশের প্রত্যেকটি ডিস্ট্রিক্ট এবং উপজেলায় ডেমোক্রেটিক বাংলাদেশ যেহেতু গবেষণামূলক সংগঠন, ওই যে প্রফেসর, শিক্ষক, হেডমাস্টার এদেরকে নিয়েই আমার বাংলাদেশের 600টি উপজেলায় তো আমার এই যে কমিটি আছে, 64টি জেলাতেও কমিটি আছে। কেন্দ্রীয় কমিটি এটা আমার নিজস্ব ভবনে, বেনাপোল যেটা যশোর জেলার কমিটি আমার নিজস্ব ভবনে আর কি। তো আমি এই ইলেকশন কমিশন বরাবর এখানে তো 20 এপ্রিলের মধ্যে আবেদন করতে হবে, আমি প্রক্রিয়া চালাচ্ছি। আমার এই যে ডেমোক্রেটিক বাংলাদেশের আমি প্রেসিডেন্ট এম শাহজাহান আলী গোলদার, কেন্দ্রীয় কার্যালয় যশোর নিবাস 15/2 আরামবাগ মতিঝিল ঢাকা। আমার যারা উপজেলা এবং এই যে ন্যাশনাল পর্যায়ে ডিস্ট্রিক্ট লেভেলের যে কমিটিগুলো আছে তারা আমার এই প্রোগ্রাম তো সবাই দেখছেন না শুনছেন আর কি, এখান থেকে যোগাযোগ করে আপডেট করে নেবে। এবং প্রত্যেকেই যারা জেলা কমিটির সভাপতি, সেক্রেটারি, আপনাদের দায়িত্বে যাদের অফিস ভাড়া নেওয়া বা অফিসগুলো ওই যে মেয়াদ শেষ হয়ে গেছে বা যাদের অফিস নাই, আপনারা অফিস নগদায়ন করে কেন্দ্রীয় কার্যালয় থেকে অনুমোদনের একমাত্রই আর কি এখতিয়ার আমার কাছে। আপনি প্রেসিডেন্ট এম শাহজাহান আলী গোলদার, ডেমোক্রেটিক বাংলাদেশ। এখানে সেই ছাত্র জনতা সরকারের পর আর কি এনসিপি, যেটা ন্যাশনাল সিটিজেন্স পার্টি, নাহিদ ইসলামের নেতৃত্বে গঠিত হওয়ার পরে এই যে অরাজকতা চলছে, মব কোনো আলাদা বিষয় নাই। মব হচ্ছে উত্তরবঙ্গের সেই দাঁড়ানো বাসের ছাদের ওপরের প্যাসেঞ্জার,
আলাভুলা লোকগুলো, এটা হচ্ছে জামাত ইসলামের একটি কোড। এটা মুক্তিযোদ্ধা এবং আওয়ামী লীগ, বৈষম্য আওয়ামী লীগ, এদেরকে নিধন করার আর কি জামাত ইসলামের এই কোডটা হলো মব। এটা মব ভায়োলেন্সও না, মব জাস্টিসও না, অন্য কিছুও না। এটা হলো জামাতে ইসলামিক। জামাত ইসলাম রাজনৈতিক দলই তো নাই, তাদের নিবন্ধন নাই, প্রতীকও নাই, তো তাদের নেতাও নাই আর কি। তাদের ধর্মীয় মূল্যবোধ যেটার উপরে রাজনীতিটা করেন আর কি, সেই ধর্মীয় মূল্যবোধের কোনো নেতাও নাই। তাহের সাহেব হচ্ছেন, ইনি হইল, এনাকে কি বলা যায়, উনি এমফিল পিএইচডি করা নন আর কি। উনি কোথা থেকে পিএইচডি করেছেন বা ওনার বাড়ি কোথায়, ওনার এই যে জামাত ইসলামের রাজনীতির ইতিহাস কি আমি জানি না, তবে শুনেছি আর কি তাহের সাহেব পদটি কিনেছেন আর কি ওই যে জামাত ইসলামকে 50 কোটি টাকা ইয়ানত দিয়ে, যেরকমটা আর কি এই যে বাণিজ্য উপদেষ্টা যিনি হয়েছেন শেখ বশির উদ্দিন আর কি, শেখ বশির উদ্দিনের ভাই শেখ আপিল উদ্দিন 4 বারের সংসদ সদস্য ছিল এই আমারই কনস্টিটিউয়েন্সি। সেই শেখ বশির উদ্দিনও 500 কোটি টাকা দিয়ে বাণিজ্য ইয়ানত দিয়ে জামাতকে এই যে বাণিজ্য মন্ত্রণালয়ের পদটি বাগিয়ে নিয়েছেন। তো আমি সেই ছাত্র জনতার সরকার অর্থাৎ নাহিদ ইসলামের এনসিপি যেটা আছে, আমার এই ডেমোক্রেটিক বাংলাদেশ, আমি হয়তো এই যে এনসিপির সাথে এই অ্যালায়েন্স করব, বা যেভাবেই হোক না কেন আমি আমার এখান থেকে, যেহেতু আমি 1977 সাল থেকে গণতন্ত্রের জন্য যুদ্ধ করছি, এইটাই আমার জীবনের শেষ হিসাবে আর কি। এই যে নাহিদ ইসলাম ছাত্র জনতার নিয়ে যে রাজনৈতিক সংগঠন করেছে, এদের সাথে ছিলাম, আছি এবং থাকবো। তাতে আমার ডেমোক্রেটিক বাংলাদেশের তাদের সাথে অ্যালায়েন্সে যোগ করুক বা না করুক, এখানে আমার যেটা উপস্থাপনা আর কি, এই উপস্থাপনাটা আমার এই যে 19 নম্বর উপস্থাপনা 19 2025, তারিখ 14/3/2025, মাননীয় রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, মাননীয় প্রধান উপদেষ্টা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, মাননীয় সামরিক আইন প্রশাসক বাংলাদেশ মিলিটারি বাংলাদেশ, মাননীয় এখানে আর একজন প্রাপক মাননীয় প্রধান বিচারপতি বাংলাদেশ। এখানে আমার উপস্থাপনাগুলো হচ্ছে আমাদের এই যে বিটিভি ওয়ার্ল্ড, বিটিভি চট্টগ্রাম সহ এখানটায় কোনো এখন আর নিয়মতান্ত্রিকভাবে আর কি অনুষ্ঠান উপস্থাপনা, জাতীয় সঙ্গীত এবং অন্যান্য যেগুলো পাক কালাম পাঠ, অন্যান্য ধর্মাবলম্বীদের যেগুলো, এগুলোর কোনো কিছুই হচ্ছে না। এখানটায় আমি এই 3 মাস কাল খোঁজ খবর নিয়ে যেটা জানতে পেরেছি, জামাতের যুব সংগঠন শিবিরের এবং আর কি অন্যান্য নিষিদ্ধ ঘোষিত আর কি যেসব ইসলামিক দলগুলো ছিল, তাদের আর কি মুরব্বীরা আর কি এই যে রমজান মাসের ওসিলায় ছত্রছায়ায় আর কি বিটিভি ওয়ার্ল্ড এবং আর কি এখানটায় চট্টগ্রাম বিটিভিতে ঢুকে পড়েছে, আর প্রাইভেট চ্যানেলগুলো সব দখল করে নিয়েছে। আমাদের সংবাদপত্রটি হাসমত আলীর এটা দখল করে নিয়েছে ডিসি সাহেবকে পেশাদ দিয়ে এই যে মাহমুদুর রহমান। তো এই জায়গাটায় আমি উপস্থাপনা করছি, যেহেতু আমাদের সংবাদপত্র টেলিভিশন চ্যানেলগুলো চলে রাষ্ট্রপতির অধ্যাদেশ এবং এই যে মন্ত্রণালয় ভিত্তিক এছাড়াও তথ্য সম্প্রচার আইনের মাধ্যম দিয়ে। তো এই জায়গাটায় আমি সেই মাননীয় রাষ্ট্রপতি, মাননীয় এই প্রধান উপদেষ্টা এবং তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব বরাবর এখানটায় উপস্থাপনা করলাম। বিষয়টা হচ্ছে এই যে এখন কোনো সাংবাদিক এদেশের নাই, যাদের আমার মতো এইরকম অ্যাক্রিডিটেশন নাই, দয়া করে আর কি আপনারা আমাদেরকে বোকা ভাববেন না। আমার তো এইসব কাঠ সহ সব বাদ করে দিয়েছে, তারপরে উপস্থাপন করছি যেহেতু আমি একজন দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা, ধর্মীয় মূল্যবোধের। আমার পীর সাহেব মারা যাওয়ার পরে আমি এখন পীর বা শিক্ষক, আমার পীর আলী কলিগ চরমনাই পীর সাহেব, ওই যে পীর পুত্র রেজাউল করিমের বাবা ফজলুল করিম আর আমরা পীর আলী কলিগ। তো এই জায়গাটাই আপনাদের যদি জানার বোঝার বলার কিছু থাকে আমার সাথে যোগাযোগটা করবেন। এখানটাই এই যে আরেকটি যেটা উপস্থাপনা আর কি, সাংবাদিক কর্তৃক যে সকল অনুষ্ঠান করা হচ্ছে, কেউই সাংবাদিক না, অপসাংবাদিকও না, কোনো লেখালেখিও না, সাংবাদিকতা, সংবাদপত্রের আইন, রাষ্ট্রীয় আইন, ধর্মীয় মূল্যবোধের উপরে কোনটা বলা যায় কোনটা বলা যায় না, আর এদের একটা ব্যাধিতে রূপান্তরিত হয়েছে বিভিন্ন ফুটেজ নিয়ে। এই দিন যেরকম বলছে 2023 সালের মির্জা ফখরুল ইসলাম সাহেবের এই খবরটি, এইটা ফেক নিউজ, কোনো নিউজ ফেক হয় না, কোনো সংবাদ ফেক হয় না।
তো এই জায়গাটাই এই সুযোগটা পেয়ে যেয়ে এই যে মাহফুজ আলম এখন যিনি তথ্য সম্প্রচার উপদেষ্টা, এই জায়গাটা বরাবরই এই ছেলেটা তো আর এই আইন কানুন জানে না, যে কারণে আমি এই যে তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমকে বলছি তোমার যিনি আর কি সচিব মহোদয় আছে তার মাধ্যম দিয়ে এইগুলো খোঁজ খবর নাও, আর তা না হলে আমার ডিউটি আমি শেষ করলাম। আমি একজন ওয়েস্ট বোর্ডভুক্ত সংবাদপত্রের সম্পাদক হিসাবে, সাংবাদিক সংগঠনের সভাপতি হিসাবে, ডেমোক্রেটিক বাংলাদেশের এই যে প্রেসিডেন্ট হিসাবে, আমি এম শাহজাহান আলী গোলদার আমি একজন পীর বা শিক্ষক হিসাবে আমি এই জায়গাটায় স্ব মন্ত্রণালয় বরাবর উপস্থাপন করলাম মাত্র। এই অন্তর্বর্তীকালীন সরকার এখন মিলিটারি ব্যাক সরকার, কাজী এখন কোনো আইন কানুন বা ওই যে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম যে প্রেস ব্রিফ করছে এটা সম্পূর্ণ বেআইনি তো বটেই, যেহেতু আইনে যেটা পড়েছি চলমান বা মামলার ওপরে সংশোধনী হতে পারে, দ্বিতীয় কোনো আর্জি বা যারা আর কি বাদী বিবাদী সাক্ষী ডকুমেন্টারি যেগুলো একটা মামলা হওয়ার পরে থাকে, দ্বিতীয়টাই আর ওইটার কোনো কিছুই সংযুক্ত হওয়া যায় না। তাজুল ইসলাম জামাত ইসলামের প্রসিকিউটর ছিল, এখন যে তার সহযোগী যে প্রসিকিউটর নিয়েছে একজন তাজুল ইসলাম, এ একেবারে সরাসরি শিবির করা। তারপরেও এটা এই জায়গাটাই তারা যেভাবে করতেছে আর কি আইন কানুনকে আমি এখান থেকে আমি উপস্থাপন করলাম, এটা প্রমাণের দায়িত্ব আমার, আমার এই বই পুস্তক সংবাদপত্র ইত্যাদি। আমি কাউকে প্রশ্ন করে বিব্রত করি না এবং জবাবেরও প্রত্যাশা করি না। এখান থেকে রাষ্ট্র বরাবর ধর্মীয় মূল্যবোধের ওপরে আমার বিবেক বুদ্ধি বিবেচনার থেকে আর কি, আমি তো পরজীবী নই, যারা ইকুয়েশন নিয়ে কাজ করছে এরা পরজীবী, আমি একজন বুদ্ধিজীবী বলতে পারেন, দেশের সেবকও বলতে পারেন, সেই হিসাবে আমার দায় থেকে আমি উপস্থাপন করলাম আর কি। আর এই এখন যারা আছে প্রেস ব্রিফের নামে মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব উপসচিব, এদের শুরুটাই হয় এইভাবে, হ্যাঁ বাম হাত দিয়ে আর কি, আমি এই দেশ কা মায়েকা লাল তোমরা সব আমার বায়া হাত কা খেল দেখো। এই যে মাননীয় প্রধান উপদেষ্টার এই যে এখন যিনি আর কি প্রেস সচিব শফিকুল আলম, ইনি ডেইলি স্টারের ওই যে কি বলে সাংবাদিক এজেন্ট আর কি, ওনার শুরুটাই হয় हम तो इधर का माए का लाल है यार कि ये देश का, और तुम लोग जो हो मेरा बाम हाथ का खेल देखो। এইটা শফিকুল আলম সাহেব আপনাকে শুরু থেকেই বলছি, এখন আমি বলছি মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়কে। আপনি এই যেমন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান আমাদের দেশে এসেছেন, তার কথাটা কোনো প্রেস ব্রিফ করতে